আপনি কখনো দেখেছেন প্রথম শ্রেণীর শিক্ষার্থীরা ছোট ছোট ইংরাজি শব্দ লিখতে গেলে কীরকম বানান ভুল করে? আমি এই বিষয়ে লক্ষ্য করে দেখেছি ওদের অ্যালফাবেটের সাউন্ড সম্বন্ধে কোনো ধারণা তৈরি হয়নি। আর তাই আমি যে পদ্ধতি অবলম্বন করেছিলাম সেই গল্পটাই আজকে আপনাদের সাথে ভাগ করে নিচ্ছি। একটু ধাপে ধাপে বিষয়টা বলি। ধরুন আপনার শিক্ষার্থীকে আপনি জিজ্ঞেস করলেন BAT ব্যাট বা ব্যাট বানান জিজ্ঞাসা করলেন, কিন্তু সে উত্তর দিল RAT র্যাট। তার মানে কি, সে ইংরাজি বর্ণের অর্থাৎ ইংরাজি অ্যালফাবেটের যে আলাদা সাউন্ডস সে সম্বন্ধে তার কোনো ধারণাই তৈরি হয়নি। এই জন্য আমি ব্যবহার করেছিলাম একটা রাইম, যেখানে আমি ইংরাজি বর্ণের সাউন্ডসগুলো বাংলায় তাদের বুঝিয়েছি, যার ফলে বাংলা উচ্চারণ এবং ইংরাজি বর্ণের সাউন্ডসের মধ্যে একটা সেতুবন্ধন রচিত হয়েছে। আজ সেই রাইমটাই আপনাদের সাথে কিছুটা ভাগ করে নিচ্ছি। আসুন একটু বাচ্চা হয়ে যাই। A says A, B says B, C says K, D says D, E says A, F says F, G says G, H says H, I says E, J says J। এরকমভাবে আমি রাইমটা করাই। তারপর তাদের বলি যে ধরুন ছোট ছোট কিছু শব্দ তারপরে তাদের বলি। ব্যাট শব্দটা আমি এইভাবে বলি, ব এ ট। ক্যাটকে কি বলি, ক এ ট। কিন্তু এখানে মনে রাখতে হবে প্রত্যেকটা শব্দের সঙ্গেই আমি ছোট ছোট ছবি এঁকে দিই বা ছবি ব্যবহার করি, কেননা একটা ছবি একটা শব্দের বানান সম্বন্ধে শিক্ষার্থীর মনে স্থায়ী ধারণা তৈরি করতে পারে। সুতরাং আমাদের কি মনে রাখতে হবে যে ইংরাজি সহজ বানান শেখাতে গেলে শিক্ষার্থীকে ইংরাজি অ্যালফাবেটের সাউন্ড সম্বন্ধে প্রকৃত ধারণা দিতে হবে, না হলে তার ভীতি কখনোই দূর হবে না। এইভাবে আমি আমার ক্লাসে শিক্ষার্থীদের ইংরাজি ভীতি অনেকটাই দূর করতে পেরেছি। আমার এই নতুন প্রয়াস নিয়ে আপনাদের কি ভাবনা?